নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 1x ডিজে হেঁসলা। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে কাঠের সমস্ত রকমের কাজ বা এইখানে আমাদের হেঁসলা গ্রামে নামোপাড়াতে কিছু কাঠের কাজ করা হয়। তো কি কাজ করা হয় তা সেই সকল বিশেষ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওর সাথে আপনারা অবশ্যই বনে থাকুন। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাকি যখনই আমি ভিডিও ডালবো সঙ্গে সঙ্গে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে আসবে। তো চলুন আর বেশি লেট না করে ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকে আমরা হেঁসলা নাওপাড়া শিব মন্দিরের পাশে রয়েছি, মিস্ত্রির সাথে বসে আছি। কাঠ মিস্ত্রি হরেন মাহাতো, হেঁসলা নামোপাড়া। এটি হচ্ছে সঞ্জয় মাহাতো। আজকে একটা হাল খিলানো হচ্ছে। তো কিভাবে হাল খিলাছেন তো আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারাও যদি এরকম হাল খিলাতে চান তো অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখবো, হরেন মাহাতোর সাথে যোগাযোগ করবেন। বা উনি আরও কী কাজ করেন তা পুরো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাতে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার জরুর করবেন। দেখুন কীভাবে ফিটিংটা আছে, দেখুন। তারপরে এটা লাগানো হলো, পুরো লোহা হারের ফিটিং হবে। আর এই কাঠটার নাম হচ্ছে, আমরা পুরুলিয়ার ভাষায় বাবলা কাঠ বলি। আপনারা কি কাঠ বলেন জানি নাই, কিন্তু আমাদের পুরুলিয়ার ভাষায় এটা হচ্ছে বাবলা কাঠ। এইভাবেই হালটা ফিটিং করা আছে, দেখুন। ইনি হচ্ছে মিস্ত্রি। আর ওই যে ওই পাশে রয়েছে দিলীপ ডিজে, উনিও কাঠ ফাড়াফাড়ি করছে সাথে। আর এই সিজন ভর্তিটা পুরা আমাদের এই হাল খিলানোই হয়, পুরা কাঠের কাজ করা হয়। তো মিস্ত্রির কাছেও আমরা জানি নিব যে কীভাবে বানানো আছে, কি এটার প্রয়োজন, বা একটা হাল খিলাতে কত টাকা খরচ হয়, সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা, পুরো ভিডিও দেখাবো না। আর আপনাদের যদি এরকম হাল খিলাবার দরকার পড়ে তো অবশ্যই হরেন মাহাতো, হেঁসলা নামোপাড়া যোগাযোগ করবেন। আর তা কত খরচ পড়বে, কত টাকা লাগবে, তো আপনারা তার সাথেই কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করে নেবেন। এখন যেটা করছে এটার কি নাম মিস্ত্রি, এটা করার কারণ কি? কি বলে? আচ্ছা, এই হাতিয়াটা এটা কি করছে, এটা হল করার কারণ কি? এটা আগর মারছে, এটা পিনা মারি দিব। এটা পিনা মারি দিলে ভালো হবে, ঝাঁকায় পড়ে যাবে নাই, নাই তো সেই হাঁচা ধরা দেবে আর হাল চলে যাবে। হ্যাঁ না, আচ্ছা, এটা হচ্ছে হাঁচা, এটা হচ্ছে হাঁচা করা হচ্ছে। লাও লাও করো দেখি কিরকম। ওইটা করে দিলে একদম ফিনিশিং হয়ে যাবে এটা নাকি? একদম লাস্ট ফিনিশিং, একদম এটার কাজ শেষ। এটা আগরে মারছি, এটা আগরে দিয়ে মারিয়ে দিয়েছি, একদম এটা হয়ে যাবে। কি করে হচ্ছে সেটা এই যে হ্যাঁ বলুক না। কাঠের ফ্রেমটা যে পাঁচটা খাওয়ানো হবে, হুম, সেটা এটা আর কি, মানে ফিটিং হচ্ছে, চুলাটা হচ্ছে। এই যে এই পাঁচটা আছে, এই পাঁচটা আচ্ছা এখানে বসানো হবে। হালটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আর কাঠটা বাবলা কাঠ বটে, ওই জন্য একটু শক্ত লাগছে, সেটা এটা বসানো হবে। আচ্ছা, বসাও তাহলে। আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমাদের এটা লাস্ট ফিনিশিং হবে। এই যে ফালটা লাগিয়ে দিচ্ছে, পাট মাট সব কিছু বসে গেছে। মিস্ত্রি তাহলে এটাই আর কিছু লাগবে নাকি? আর এটা না, এটা শেষ ফিনিশিং, শেষ এটাই? এটাই শেষ ফিনিশিং। বাইলেই হইলো শুধু? একবার কালকে লেগে জুড়লে আছে। বাহ, খুব সুন্দর। তাহলে আর কিছু দরকার নেই, এটা নাটটা টাইট করে দিব, তাহলে কাজটা হয়ে গেল। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন হালটা কিভাবে ফিটিং হলো। তো আপনাদেরও যদি দরকার পড়ে হালের
তো হেঁসলা নামপাড়ায় যোগাযোগ করবে। খুব সুন্দর বাবলা কাঠের হাল সঞ্জয় হয়ে গেল। বন্ধুরা, এখন আমরা মিস্ত্রির কাছে জানিয়ে নেবো যে টেড়া বাঁকাটা কীরকম আছে না আছে। তো আপনারা দেখতে থাকুন, মিস্ত্রির সাথে কথা বলছি। হ্যাঁ, বল। এই যে হালটা ফিটিং হয়ে গেছে পুরা, এটা দেখে লিছি যে কি কোনো সুবিধা আছে নাকি সেইটা দেখার জন্য টেড়া বাঁকাটাও দেখে লিছি। হাতে আর ষাঁড় এবং পুরা সিধা আছে এবং ভালো আছে। সেই হিসাবে একটু হালের মোটাটা নিজে ধরে দেখে নিলি মিস্ত্রি হিসাবে, যে পাইবার সে তো পাইবে, কিন্তু আমার নিজের না যদি লাগলে তার বাকি দেওয়া ঠিক নেই। ঠিক আছে মোটামুটি, পুরা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তো দেখলি যে পুরা সিধা আছে, তাতে করে সব কিছু ফিটিং ভালো হয়েছে, ভালোই লাগবে, তাতে ভালো লাগবে। ঠিক আছে। এখন কি বলবো, ছেলেকে এখন পয়সা দিয়ে পাঠাচ্ছি হাটে যাই নিয়ে মদ মাংস খাইয়ে চলে আসছে একটা রুলি নিয়ে। তো বাঁক ঢেক অনেক আছে, সেইটা সোজাছি এখন কি করবো, ওটা তো সাঁড়লে ওটা রুলি বটে, সেই সাঁড়টাকে সোজানো হচ্ছে, বাঁক ঢেক গিলা গাঁট গুঁট গিলাকে চলছি। মিস্ত্রি এটা করছো, এটার কি কাজ? এটার কাজ হচ্ছে ওই যে বেউনি বলি না, বেউনিটা এইটাতে বাঁধানো হবে, তারপরে অন্যটা থাকবে জুয়ালটাতে, ওইটা দিয়ে গাঁঠানো হবে খালটা। বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন পড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিব মন্দির নামপাড়া, এখানেই ওনার বাড়ি। তো চলুন ওনার বাড়ির দিকে আমি এগিয়ে চলছি। আর অবশ্যই আপনাদের যে কোনো কাঠের মিস্ত্রির প্রয়োজন হলে এই বাড়িটাতে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালটা, এই রিসেন্ট খেলা। বন্ধুরা, আমি পৌঁছে গেছি ওনার বাড়িতে। তো দেখুন, ওই মিস্ত্রির সাথে কথা বলবো এবং তার পুরা ভিডিও তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকুন, মিস্ত্রির সাথে কথা বলে নিচ্ছে। দাদা নমস্কার। নমস্কার। তো দাদা, আপনার প্রথমে নাম ঠিকানাটা বলুন। আমার নাম হচ্ছে হরেন মাহাতো, গ্রাম পোস্ট হেঁসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। দাদা, আপনি কতদিন থেকে এই সকল কাজগুলা করছেন? এলে আমার ছোট থেকে বিদ্যা আছে, ছোট থেকে আমি এসব এটা ওটা করতে করতে আজকে মিস্ত্রি টুকটাক অনেকেই করি। তো এই সকল কাজ যদি অন্য গ্রামের লোক আসে আপনার কাছে, তো আপনি কি ওইটাতে কোনো টাকা পয়সা নেন না কিভাবে করেন আপনি? ওটা একটা দেখুন, একটা তো সবাই জানে যে একটা মিস্ত্রি যে খাটালি আছে বা যন্ত্র দিয়ে কাজ করবে, সেটা তো সবাই জানে। একটা তো সেরকম ভাবে ওকে হাজিরি দিতেই হবে। আর গ্রামের ছেলেরা যাদের বন্ধু বান্ধব আমার আছে, পাড়া প্রতিবেশী, তাদের এরকম ভালোবাসার খাতিরে আমি এইসব করি আর কি, হাল ফিটিং। আর এই বর্ষার সময় যে মোটা কাজ কাঠের, সেই কাজগুলান সকল করানো হয়। তো আপনি কি কি কাজ করেন কাঠের? কাঠের আমি কাজ করি, যেমন হাল পুরাটাই ফিটিং করতে পারি। আচ্ছা, জুমাইল পারি, জুমাইলের পরে খাটের যে ডিজাইন বা ওল ফিটিং যেটা বলা হয় সেটাও করি। তো এই সকল কাজ ছাড়া আপনি আর কি কি কাজ করেন? আমি কাজ করি যেমন টুকটাক গান বাজনা তো যাই, ঢলিদারের পোস্টিংয়ে থাকি। আর রাজমিস্ত্রি লাইনটা তো আছে আমার বরাবর, ওটা রেগুলার বালাবটি। আর মাঝে মাঝে এইসব কাজ করি, বাকি কাজগুলান। আর এটা হতে যেতে পারিনি, একা ঘরের ব্যাপারে কোথাও যেতে হতে পারিনি। তো দাদা, হাল তো এখন হাটে বাজারে মার্কেটে সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো হাল আপনার কাছে কেন ফিটিং করতে যাবেন? কারণ নিজের কাঠ লাগবে, আবার মিস্ত্রি চার্জ লাগবে। তো কেন আপনার কাছেই করতে চাবেন? আপনার কি এটার মধ্যে কি খাসিয়ত আছে? দেখুন, ব্যাপার হচ্ছে যে হাটে একদম অল ফিটিং হাল পাওয়া যায়, কিন্তু তাতে ওটার মাপ থাকে 1.5 ইঞ্চি মোটা, 4 ইঞ্চি চৌড়া। ওটা তাতে কোনো মানে আর কি পিনা মারা থাকে না, ওটা এই জলই ঢোকানো থাকে। তাতে একটু কোনো বেজুত হয়ে গেলে ওটা আর ঝাঁকানো যাবে না, ওটা শেষ হয়ে গেলে ওটা সুবিধা লাগে না। সে বা দৃঢ় জিনিসে কোনো যদি বড় ডাঙ্গুরে বাহানো হয় হালটা, তাহলে কিন্তু একটু মানে ভয় ভয় থাকে চাষিটার, প্লাস ভালো লাগে নাই আর কি। দুর্বল সব কিছু দিয়ে দেই, সরু সরু রুলি, কাঠের মাপ ওই হিসাবে লোকে আর কি ওগুলা পছন্দ করে না। একবার কিনলে পরে আর ওটাকে চাই নেই হাটের হালগুলানকে।
তার আগে ছিল যেমন লোহার ফ্রেমের তৈরি করেছিল, তাতে ওটাই সুবিধা লাগে না, ওটাও ওরকম হালটা জুতেই লাগে না, তো কি করে পাইবে? চাষিটাই ক্ষেত নিয়ে গেল টুট্টুরাই, আর লেগে দেখছে যে কোনো সুবিধাই লাগছে না। এই হিসাবে আমার কাছকে আসে কাঠ মাঠ মিস্ত্রি বলছে যা লাগবে ভালো হবে, একটু দড় করে হবে, এই জন্য আমার কাছকে আসে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আর এই বলে আমাদের ভিডিও সাক্ষাৎকারটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন,